মিলাদুন নবী এই দিনটার জন্য আমি অনেক আগে থেকে অধীর আগ্রহে বসেছিলাম যে দিনটা কবে আসবে, কারণ আমাদের এখানে খুব সুন্দরভাবে এই দিনটা পালন করা হয়। আর কি কি হলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর আজকে আমাদের এখানে নবী দিবস, তো আমরা সারাদিন কি করলাম কি না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানে কিন্তু আজকে দিনটা মানে খুবই মজা হয়, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর তারপর মা আমাকে এরকম ভাইয়ের পাঞ্জাবি পায়জামা দিয়ে বললো এটার মধ্যে দড়ি অ্যাটাচ করতে, মানে এটা নতুন। আমার মাসি আমার ভাইকে এটা দিয়েছিল, কিন্তু একবারও পরেনি, স্পেশালি আজকের দিনটাই পরবে বলে। তো ভাইয়ের পাঞ্জাবি পায়জামাটা আমি ভালো করে দড়ি লাগিয়ে দিয়েছি, আর পাঞ্জাবিটা দেখো কত সুন্দর না। তো ভাই এটা পরেই যাবে জুলুসে। তারপরে আমি মুখ চোখ ধুয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো সকালবেলায় মানে সবার প্রথম পায়েস খেলাম, কারণ পায়েস খেয়ে মানে দিনটাকে শুরু করা একটু শুভ মনে করা হয়। তো পায়েস খেয়ে দিয়ে মুখটাকে একটু মিষ্টি করে নিয়েছি, আর প্রতিদিনের মতন চা বিস্কিট দিয়ে মুড়ি ভিজিয়ে আমিও খেয়ে নিলাম, ছেলেকেও খাইয়ে দিলাম। আর সবাই রেডি হয়েছে জুলুসে যাবে বলে, কিন্তু ছেলেকে কেউ নিয়ে যাওয়ার মতো নয়, তাই ছেলেকে রেডি করে দিলাম। তো চলো এখন আমরাও যাই, দেখা যাক যে ওখানে কি হচ্ছে। তো এটা হচ্ছে একটা মসজিদ, কিন্তু আজকে এই মসজিদে কিছু হবে না, আরও একটা মসজিদ আছে, ওখানেই সব কিছু হবে। আমাদের এখানে কিন্তু দুটো আশেপাশে মানে মসজিদ আছে। তো চলো মসজিদে যাওয়া যাক। তো দেখো মানে সবাই কত মানে লাইন লাগিয়েছে, মেয়ে ছেলে সবাই মানে যাবে, ছেলেরা জুলুস করতে যাবে, মেয়েরা ওখানে দাঁড়িয়ে থাকবে। আর ওখানে কিন্তু সিন্নি, তারপরে অনেক কিছুই দেওয়া হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় জমেছে। আর এখানে কিন্তু ফ্রিতে খেজুরও দেওয়া হচ্ছিল। তো তারপরে সবাই লাইন ধরে ইয়ে করে নিল। তো প্রথমে ছেলেদেরকে খেজুর আর পায়েস দেওয়া হয়, ওরা জুলুস বার করতে চায়। তারপরে মেয়েদেরকেও সব খেজুর পায়েস মিষ্টি এসব দেওয়া হয়। তো লাইন লাগিয়ে দিয়েছিলাম, তারপরে আমরাও খেজুর নিয়ে নিলাম। আর এখানে তারপর চাদর বার করলো, এই চাদরের মধ্যে মানে ছেলে মেয়ে যে যেমন পারবে দান করবে, তো এটা মসজিদেরই কাজে লাগবে। তো তারপরে চাদর নিয়ে সব বেরিয়ে পড়েছে, আর যে যেমনভাবে পারলো তেমনভাবে মানে এটাই সাহায্য করলো। আমি কিন্তু তাড়াহুড়োতে টাকা নিয়ে যেতে ভুলে গেছিলাম, কিন্তু আমাদের ওখানে যখন জুলুস বার করতে এসেছিলো তখন কিন্তু আমি অবশ্য টাকা দিয়ে দিয়েছিলাম। আর বাটি হাতে কিন্তু আমিও সবার মতন পায়েসের জন্য দাঁড় হয়ে গেলাম। আমি কিন্তু আগে কখনো যাইনি, সম্পূর্ণ জুলুস দেখিনি, এভাবে বাটি হাতে নিয়ে পায়েস চাইনি, কিন্তু এইবার আমি গেলাম সম্পূর্ণ, আমি মানে আমার ফোনে ক্যাপচার করব, আমি নিজেও সম্পূর্ণ জুলুস দেখবো, তোমাদেরকেও দেখাবো, তাই জন্য কিন্তু আমি এবার গেছিলাম। তারপর আমরা পায়েস নিয়ে নিয়েছিলাম, তো ছেলেকে দিলাম, ছেলে তো খেলো না, কি যেন একটা বিড়বিড় করছিল, তো ওকে বাদ দিয়ে আমি নিজেই খেয়ে নিলাম। আর পায়েসটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, আগের বারে কিন্তু অনেক পায়েস বেঁচে গেছিলো, তো আমরা 2-3 বার করে নিয়েছিলাম, কিন্তু এবছর খুব একটা বাঁচেনি, তো একবারই নিয়েছিলাম। তো সবার মানে পায়েস দেওয়া হয়ে গেল, মেয়ে ছেলে অনেকটা চলে গেল। আর এখানে কিন্তু ছেলেরা এবার জুলুস বার করতে যাবে, তবে জুলুসে কি হয় না হয় সেগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো দেখো কত সুন্দর গাড়ি করে বেলুন দিয়ে ফুল দিয়ে এক একটা গাড়ি সাজিয়েছে। আমাদের এখান থেকে খুব একটা গাড়ি সাজানো হয়নি, কিন্তু আশপাশের যত সব গ্রাম আছে সেসব গ্রাম থেকে সাজানো হয়েছে। আর আমার ভাই কিন্তু মাদ্রাসায় মানে ভর্তি হয়েছে, তো ওখানে মাদ্রাসা থেকে যাচ্ছিল। তো আমার ছেলেকে যখন দেখতে পেলো সে তো দৌড়ে চলে এলো, তো আমার বাচ্চাটাকে কোলে নিল। তো আস্তে আস্তে এখন মানুষ যাচ্ছে, আর ট্র্যাক্টর গাড়ি ভ্যান সব করে, তারপর টোটো মানে এসব করেও মানে সব সাজুগুজু করে তারপরে গাড়িগুলো নিয়ে যায় জুলুসে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমার সব থেকে বেশি ভালো লাগে একসঙ্গে মানুষের যাওয়া, তারপরে জুলুসে কি বলে না বলে সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর দেখছো কতটা মানুষ, মানে মানুষ আসতেই আছে আর যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না? আমার তো এটা বেশ ভালো লাগে। তো এইভাবেই যাই। তো এখানে আমরা আইসক্রিম দেওয়া হচ্ছিল, তো আমি যাইনি, আমার বরের বন্ধুরা ছিল তাই জন্য। তো আমার বরের বন্ধু আমার জন্য একটা দিয়ে পাঠালো এরকম বাটি আইসক্রিম। এটা কিন্তু মানে অনেকজন খুশি করে দেয়, অনেকজন আখের রস দেয়, অনেকজন মিষ্টি দেয়, মানে সব খুশি করে দেয়। তো এখানেও আইসক্রিম দেওয়া হচ্ছিলো। তারপরে দুপুরবেলায় স্নান টান করে একটু হেয়ার ড্রাই করে মানে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে একটু শুকিয়ে নিলাম। তো মাইকে এখন অ্যানাউন্স করলো এখন কিন্তু আমরা দুপুরবেলায় খেতে যাব। এখানে গরিব বড়লোক কোনো ব্যাপার নাই, সবাই যায় সবাই খায়, মানে আমাদের কাছ থেকে চাঁদা তুলিয়ে আমাদেরকেই খাওয়াচ্ছে। তো নিজেরা যখন 200 টাকা করে 2 কেজি করে চাল দিয়েছি তখন যাবো না কেন বলো? তো গেছিলাম, আর কতটা ভিড় হয়েছে দেখো, কিন্তু আরও অনেক ভিড় হয়েছিল, সেটা আমি তোমাদের সঙ্গে মানে দেখাতে পারিনি। তো সবাই মানে বসে গেল, তো আমাদেরকে এখানে পাতা দেওয়া দেওয়া হলো। অনেকজন আবার থালা বাটিও নিয়ে গেছিলো, কি অবস্থা জানো, আমাদের গ্রামে কিন্তু ওরকমই। তো থালা বাটি নিয়ে নিয়েছে, তারপরে আমাকে মানে দিয়ে দিল, কিন্তু আমি সবার তুলনায় একটু বেশিই মানে পেয়েছিলাম সেমনি ভাত, কারণ আমার গামলায় মানে শেষ হয়ে গেছিলো। তো যেটুকু ছিল সেটুকু আমাকে দিয়ে দিল, তারপরে নতুন একটা গামলা থেকে দিল। তো তারপরে অনেকটা রোদ ছিল, আর একবারই যেহেতু সবাইকে বেশি করে দিয়ে দেওয়া হলো, তারপরে সবাই ঘর নিয়ে চলে এলো। তো এগুলো আমার ভাইয়ের বোনের মা সবার মিলে, তো কতগুলো হয়েছে না।
দুপুরবেলার জন্য ভাত রাঁধতেই হবে না। তো মাসির বাড়ি যাব, ওখানে কিন্তু মেলা হয় খুব সুন্দরভাবে। তো মাসির বাড়ি যাওয়ার জন্য একটু স্কিন কেয়ার করলাম, একটু পিল অফ মাস্ক লাগিয়ে নিলাম। তো আমার যেই ড্রেসটা পরে যাব সেই ড্রেসটা কিন্তু একটু মানে সেলাইটা খুলে গেছিলো। তো ঘরেই যখন ট্রেলার আছি তখন কি করব, তাই জন্য সেলাই করে নিলাম। আর 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি তখন এই ফেস মাস্কটাকে মানে রিমুভ করে দিলাম, তারপরে রেডি হতে চলে গেলাম। তো মাসির বাড়িতে কিন্তু অনেক সুন্দরভাবে জলসা হয়। তো মানে আগে একবার গেছিলাম, আর যাওয়া হয়নি। তো চলো যাই। তো আমি দেখো খুব সুন্দরভাবে সাজুগুজু করে নিচ্ছি, খুব সুন্দর না, দু হাত ভরে চুড়ি পরেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর ঘরে কিন্তু অনেকটাই পায়েস বেঁচে গেছিলো, তো সেই পায়েসগুলো নষ্ট হবে, তাই জন্য যাওয়ার আগে খেতে লাগলাম। আর কি জানি কেন আমার পায়েস এত খেতে ভালো লাগে কেন, মানে আমার পায়েসটা খুব সুন্দর লাগে। এখন কিন্তু আমার পায়েস দিয়ে টপকা খেতে ইচ্ছা করছে, তো সেটা পরে একদিন বানিয়ে খাবো। তো পায়েসটা খেয়ে নিলাম, আর পায়েসের মধ্যে কিন্তু খেজুরও দিয়েছিল। আর এই পায়েসটা খেতে আমার খুব দারুণই লেগেছিল। আর পায়েসটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আমার তো এখন মানে দেখে আবার খেতে ইচ্ছা করছে। তো তারপরে সম্পূর্ণ রেডি হয়ে নিলাম, তারপরে এখন আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে বের হলাম। আমাদের যেতে যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে সন্ধে হয়ে গেছিলো। আর এখানটাই ভিড় জমিয়েছে, কারণ এখানেও পায়েস দেওয়া হচ্ছিলো অনেকটা। আবার এখানে কিন্তু কালকে মানে জলসাও হবে বলছিল। তো আমি তো ভাবলাম যে টোটো থেকে নেমে আমি আরও এক বাটি পায়েস নিয়ে নেবো, কিন্তু মা আর যেতে দিল না, যে এতটা পায়েস খাচ্ছিস তাও। তো তারপরে যে মাসির বাড়ি গিয়ে ছেলে আর আমার একটা বোনের মেয়ে কিন্তু খেলা করছিল। তো আমরা কিন্তু গল্প গুজব করে এখন মেলার উদ্দেশ্যে বার হচ্ছি। আর রাস্তাগুলো দেখো কতটা সুন্দর, কত সুন্দরভাবে সাজুগুজু করিয়েছে, তাই না? বেশ দেখতে ভালোই লাগছিল, কত রকমের আলো দিয়ে সাজিয়েছিল। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এতটা মানে ভালো করেনি। আর এখানে কিন্তু নাকি মেলাও বসেছে, তো চলো মেলাও দেখা যাক। আর এই যে স্টেজটা দেখছো, ওখানেই কিন্তু জলসা হবে। তো চলো দেখা যাক, মেলায় যাই। আর উপরে কিন্তু ঝুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছে, সত্যি কিন্তু মানতে হবে। আর এটা হচ্ছে আমার মাসিদের এখানকার মানে মসজিদটাও কিন্তু আজকে খুব সুন্দরভাবে সাজুগুজু করিয়েছিল। তো এখান দিয়ে এখন মেলা স্টার্ট হচ্ছে, এই যে মেলা আমরা ঢুকছি। তো মেলা স্টলে মানে মেলা বসেছে ঠিকই, কিন্তু আগে একবার মেলা বসেছিল, তো অনেকটাই ভালো। আমি তো ভাবলাম যে কাপ প্লেট অনেক কিছুই নেবো, মানে মেলা গেলেই তো মানে আমাদের মেয়েদের খালি হাত চুলকায় যে এটা নেবো ওটা নেবো, কিন্তু মেলা সেরকম বসেনি। তো তাই কি আর করব। তো দিদির বাড়ি ছিল, মানে মেলা যেখানে বসে ওখানে একটা দিদির বাড়ি ছিল, তো ওর দিদির বাড়ি থেকে ঘুরে এসে তারপরে আমরা আবার ঘরের মানে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্য দিলাম। তো আবার সেই ঝকঝকিয়ে আলো সুন্দরভাবে চলে গেলাম। তো রাতের বেলায় কিন্তু জলসা শেষ হতে প্রায় 2:30 বেজে গেছিলো। তো 2:30টার সময় ঘুম থেকে উঠলাম, দিয়ে তারপরে এইরকম সিন্নি ভাত খেয়ে নিলাম। জলসা শুনতে যাইনি অবশ্য ছেলের জন্য। তো আমাদের একটা কারণের জন্য আমাদেরকে আবার আজকে ঘরে আসতে হবে। তো মাসি তো বলছিল 2-3 দিন থাকতে, তো আমার থাকা হলো না। তো আমি, মা আর ভাই এলাম, আর বোন কিন্তু আছেই মাসির বাড়িতে, এখন ঘুরবে কিছুদিন। আর আমাদেরকে যেতে হলো এই জঙ্গল দিয়ে, কারণ আমরা টোটো পেলাম না। তো ফাইনালি আমরা টোটো করে এখন ঘর চলে এলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।